এই ভিডিওটা চালিয়ে দাও। हेलो माय ब्यूटीफुल लवली फ्रेंड्स, আমি সঞ্চিতা ইনক্রেডিবল কুকিং জার্নি থেকে তোমাদের কাছে আবার চলে এলাম। দেখো, একটা ভীষণ ভালো রান্না, ভীষণ ডিলিশিয়াস খেতে। তোমরা সবাই পনির করো, সবাই পোস্ত করো, কিন্তু এইভাবে আমি জানি না তোমরা কখনো করেছো নাকি। আমি একটু টক টক ভালোবাসি বলে, আর কারি পাতা দিয়ে, কাঁচা আম দিয়ে এইভাবে তোমরা কেউ করেছো নাকি? দেখো, ভীষণ ভালো খেতে হয়। তো আমার একটা খুব পছন্দের ডিশ এটা, তাই জন্য তোমাদের সাথে, আর এটা ডিলিশিয়াসও, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। ইচ্ছে হলো যদি কখনো কেউ মনে করো যে এরকমভাবে বানিয়ে খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে বানাতে পারো। তো ওই ভেবেই আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। রান্নাটায় কিন্তু খুব বেশি কিছু লাগে না। আমি আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। ফোড়নে ইউজ করেছি কারি পাতা, আর হচ্ছে সর্ষে, কালো জিরে, পাঁচফোড়ন। আর এখানে দেবো আমি পনির, দিয়ে দিলাম। আমি পনির কখনো কখনো ভেজে দিই, কখনো না ভেজে দিই। আগে কী হয়, রান্নাটা খুব সফট থাকে, পনিরগুলো সফট থাকে। আমি একেবারে না ভেজে দিই। যখন একটু রিচ পনির করি, পনির নবরত্ন বা ওরকম আরও অনেক কিছু, তখন আমি পনিরটাকে অল্প ফ্রাই করি, কখনোই বেশি ফ্রাই করি না। আর কখনো কখনো রান্নাটাকে অন্যরকমভাবে করার জন্য আমি পনিরটাকে এমনি দিয়ে দিই।
আজকে ভীষণ তাড়াতাড়ির মধ্যে রান্না করছি, কিন্তু যেহেতু রান্নাটা আমার অসম্ভব ভালোবাসার, তাই জন্য আমি এটা কখনোই ক্লান্ত হই না। যত ক্লান্ত শরীরই থাকুক, মনটা ক্লান্ত হয় না রান্নায়। তাই জন্য আমি তো করবই। এত স্পিডে করার জন্য আজকে এই রেসিপিটাকেই বেছে নিয়েছি, যেটা অত্যন্ত তাড়াতাড়িভাবে আমি আজকে বারাসাত থেকে এসেই রাঁধতে বসাতো। কারি পাতা দেওয়া আছে বলে গন্ধটা ভীষণ ভালো গেছে। এবারে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর একদম কচি আম। সর্ষে ফোড়ন, কারি পাতা, টমেটো, পেঁয়াজ আর ছোট্ট একটা কচি আমের এই ফ্লেভারটাই কিন্তু অসম্ভব ভালো হবে এবং একেবারে পনিরটাই নতুনত্ব আনবে। তোমরা যারা করোনি কখনো এই রান্নাটা, তারা একটু করে দেখতে পারো। আমার সব রান্নাতেই একটু কারি পাতা থাকে। তোমরা এতদিনে ভেবেছো যে বাপরে সব কিছুতে কারি পাতা। হ্যাঁ, আমি একটু কারি পাতা ভালোবাসি। এটা কিন্তু হলুদ দিলাম না, এগুলো সব সাদা হবে। সাদা আলুর তরকারি খাই আমরা, সেরকমই এটা সাদা পনির পোস্ত আম দিয়ে। আমি রান্নায় একদম কচি আমটা ইউজ করি, তাতে কি হয় টকটা ভীষণ কম হয়। দেখো পোস্তটা একেবারে রেডি হয়ে গেছে, আর একদম কম ইনগ্রেডিয়েন্টসে খুব কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি বানিয়ে এত সুন্দর একটা স্বাদে বানিয়ে নেওয়াটাই আমাদের সকলের একটা ইচ্ছে থাকে যে খুব তাড়াতাড়ি কীভাবে খেতেও ভালো হবে এমন কিছু বানাই। তো দেখো আমি এটা বানিয়ে নিলাম। তোমাদের তো ঢেলে দেখাতে পারি না, একদম কম তেল, পেঁয়াজ, আলু, টমেটো একসাথে ভিজে, তারপরে তার সাথে আম আর কাঁচা লঙ্কা বেশ পরিমাণে মিক্স করে, আর ফোড়নটা দিয়েছিলাম খুব কাজের ফোড়ন, জানো ফোড়নেই কিন্তু খাওয়াটা হবে, ফোড়নেই গন্ধটা, ফোড়নেই সব কিছু। সেটা হচ্ছে সর্ষে দিয়েছি, আর দিয়েছি কারি পাতা, আর দিয়েছি পাঁচফোড়ন, কালো জিরে, অল্প সর্ষে, কালো জিরে, পাঁচফোড়ন। তো দেখো আমের সাথে কিন্তু এটা যেটা বলার বিষয়, ভীষণ ব্যালেন্সে খুব অল্প পরিমাণে আমি কিন্তু এখানটায় একটু সামান্য মিষ্টি অ্যাড করেছি। পোস্ততে তো আমরা মিষ্টি দিই না, আমি দিই না, হয়তো অনেকে দেয়, দিতে ভালোবাসলে দেওয়া যায়। আর ঠিক এইরকম এটা যেটা কনসিস্টেন্সিটা এইরকম নামাতে হবে, না ঝোল ঝোল না একেবারে ড্রাই, তাহলে কি হবে স্বাদটা ভীষণ ভালো হবে, অনেকটা সাদা আলুর তরকারির মতন, কিন্তু ফ্লেভারটা একেবারে অন্যরকম। এর সাথে আছে কাঁচা আম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চমৎকারভাবে হয়ে গেল রান্নাটা। সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো। গ্যাসটা অফ করে দিলাম। এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক।
একদম পোস্তটাকে পনির পোস্ত কাঁচা আম দিয়ে বানিয়ে নেওয়া, খুব কম ইনগ্রেডিয়েন্টস, টমেটো, কাঁচা লঙ্কা, কারি পাতা আর দিয়েছি পেঁয়াজ, রসুন নয় কিন্তু, দিয়ে 3টে ফোড়নের মিক্স করে রান্নাটা কিন্তু চমৎকার হবে সামান্য মিষ্টি দিয়ে। কেমন? সবাই খুব ভালো থেকো। আমি সঞ্চিতা, এতক্ষণ কথা বলছিলাম। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। তাহলে চললাম, টাটা।